কথা বলবো। এই কথাগুলো কোটি কোটি বছর আগের পুরানো কথা, নতুন ভাবে আমরা বলার জন্যই আসছি। মহামালিক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কথা বলার জন্যই। এই কথা বলা প্রশিক্ষণ নিতে হলে একজন শিক্ষকের দরকার হয়। যে শিক্ষক গুরু হিসাবে আমাকে দীক্ষা দিবেন, কথাই এইটাই। ভাস্কর্য মনের ভিতরে যেটা তৈরি করে মানুষ, সেটাই হলো আসল মূর্তি। সেই মনের ভিতরে মূর্তিকে বহিষ্কার করার জন্য বা ত্যাগ করার জন্য বা বের করে দেওয়ার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য যে চেষ্টা করা হয়, এইটাই হলো আসল কথা। এটা করতেই হবে। এই জন্মে না হয় পরবর্তী জন্মে করতে হবে। এই না করলে উপরে ওঠা যাবে না। যেরকম শিশুকে প্রাথমিক শ্রেণীতে ভর্তি করা হয় স্কুলে, পর্যায়ক্রমে 1 2 3 4 করতে করতে এক সময় সে উচ্চ ক্লাসে আরোহণ করে, সেখানে গিয়ে আরো উপরে ওঠার চেষ্টা করে। এইভাবে আমাদেরকেও করতে হবে। আমাদের এই পৃথিবীতে মহামানব যারা ছিলেন তারা সবাই এইভাবেই চেষ্টা করেছেন। গভীর আন্তরিকতায় এই পথে অগ্রসর হতে হবে। তবে রশিদ ভাই পুরো যে কথাটা বলেছেন এটা আসল। দেখা করতে হলে গোপনে গুরুর হাতে কিছু দিতে হবে। স্কুলে ভর্তি করতে হলে কিছু পয়সা লাগে, পর্যায়ক্রমে সেই পয়সা প্রত্যেক মাসেই দিতে হয়। প্রত্যেক বছরে নতুন করে ভর্তি হইতে হয়, প্রত্যেক মাসেই দিতে হয়। এরকম গুরুকেও দিতে হবে, কারণ গুরু এই পয়সা দিয়ে আমাদেরই উন্নয়নের জন্য খরচ করবেন। গুরু করি এইটাই করেছেন। আজম ভাই তিনিও এক সময় গুরু ধরেছেন, সেই গুরুই তাকে শিক্ষা দিয়েছেন। দীক্ষার মাধ্যমে তিনি উচ্চতা প্রাপ্ত হয়েছেন, এখন তিনিও গুরু হয়ে গেছেন। এরকম আপনাদেরকেও যারা গুরুবাদের দীক্ষা নিয়েছেন তাদেরকেও এক সময় গুরু হইতে হবে। আজকে প্রথম শ্রেণীতে যে ভর্তি হয়েছেন, এক সময় সে স্কুলের প্রধান শিক্ষকের পরিণত হয়। সবাই হতে পারে না, পর্যায়ক্রমে। আর গুরুবাদের যে শিক্ষা, এই শিক্ষা আপনাকে পর্যায়ক্রমে হতেই হবে, আমাকেও পর্যায়ক্রমে হতেই হবে। এই কথাগুলো নতুন কোনো কথা নয়। আগে যে সমস্ত মহামানব পৃথিবীতে ছিলেন, এখনো যারা প্রত্যেক ভাষায় প্রত্যেক জাতিতেই গুরু আছে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী তারা দীক্ষা দেন। আমরা আমাদের গুরু আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার মাধ্যমে আমরাও এই কথাই বলার চেষ্টা করছি। নতুন কোনো কথা আমাদের কাছে নেই। এই কথা বলার জন্যই আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাকে ভাষা শিক্ষা দিয়েছি কথা বলার জন্য। সেই কথাই আমার বলছি, এই কথাই প্রত্যেকটা মানুষ বলে। আমি বেশি কথা বলতে অসুবিধা হয় আমার, আমি সকলের উদ্দেশ্যে ক্ষমা চাইছি, আর বলতে পারতেছি না, গলা শুকিয়ে যায়। হার্ট অ্যাটাকের পর থেকে আমি শারীরিক ভাবে অসুস্থ। আমাকে ক্ষমা করবেন।